নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ঘরের জলের বোতলগুলো যেগুলো ইউজ অ্যান্ড থ্রো সেগুলো তো খেয়ে ফেলেই দিই, কিন্তু এরকম সুন্দর সুন্দর অর্গানাইজার যদি বানিয়ে নিই সেই বোতলগুলো দিয়ে তাহলে কেমন হয়। তো রান্নাঘরের এই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জলের বোতল ফেলে না দিয়ে এই রকম যদি ছোট ছোট জিনিস যেগুলো আমাদের এখানে ওখানে ছড়িয়ে থাকে, চামচ, কাঁটা চামচ, সেগুলো রাখার যদি একটা অর্গানাইজার বানাই তো কেমন হয়। তো চলো দেখতে থাকো। এই জলের বোতলগুলো আমরা কিন্তু জল খেয়ে জাস্ট ফেলে দিই, আমরা কিন্তু এই বোতলগুলো আর ফেলবো না। না ফেলে এইগুলো দিয়ে সুন্দর করে আমরা রান্নাঘরের একটা চামচদানি বানিয়ে নিতেই পারি। তো চলো, আমাদের রান্নাঘরে চামচ, ছুরি, কাঁচি এগুলো কিন্তু এখানে ওখানে ছড়িয়ে থাকে, যেগুলো কাজের সময় আমরা একদমই পাই না, হাতের কাছে পাই না। তাই জন্য আজকের এই ছোট্ট অর্গানাইজারটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুটো বোতল নিয়ে নিয়েছি, দুটো বোতলের পেটের থেকে একই সাইজ করে দুটো কেটে নেব। তোমরা দেখতে থাকো। দুটো একই সাইজ করে কেটে নেব। কেটে নেওয়ার পরে কাঁচি দিয়ে সুন্দর করে এটাকে সেভ করে নেব যাতে কোনো অসুবিধা হয় না। এবং মুখের কাজটাও কিন্তু আমি গলার কাছ থেকে কেটে নিচ্ছি, তোমরা দেখে নাও। তো এইভাবে যদি ঘরের জিনিস ছোট ছোট টিপসের মাধ্যমে আমরা করে নিই, আমাদের রান্নাঘরটাও দেখতে সুন্দর হয় আর আমাদের জিনিসপত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তো আমি দুটো বোতল কিন্তু সুন্দর করে একই মাপ দিয়ে কেটে নিয়েছি। সুন্দর করে কেটে নিয়ে বোতল দুটোকে একটু ডেকোরেশন করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে যে জিনিসগুলো দিয়ে করব সেই জিনিসগুলো সবার বাড়িতেই থাকে। দুটো বোতলই কিন্তু আমি সমান করে দেখো কেটে নিলাম কেচির সাহায্যে, ছোটো কেচির সাহায্যে। এইবার নিয়ে নেব, তোমরা ব্ল্যাক টেপ মানে যেটা কালারিং টেপ হয় সেটাও নিতে পারো। আমার কাছে লেসটা রয়েছে বাড়িতে, এই লেসটা দিয়ে আমি জাস্ট একটু মানে একটুখানি ডেকোরেশন করব। তো ফেভিকল বা যে কোনো আঠা বা গ্লু গান যেটাই খুশি তোমরা নিতে পারো। আমি এই লেসটাকে এখানে সুন্দর করে, তোমরা যে কোনো কালারের লেস বা ব্ল্যাক টেপ, হোয়াইট টেপ, রেড টেপ, যে কোনো টেপ তোমরা নিয়ে এটা জাস্ট এখানে একটু লাগিয়ে দেবো যাতে এটা দেখতে সুন্দর হয়। তো দেখো, আমি ফেভিকল আছে ঘরে, ফেভিকলের সাহায্যে এটাকে সুন্দর করে দুটো বোতলকে অ্যাটাচ করার জন্য দুটো বোতলের মধ্যে আমি এই লেসটাকে সুন্দর করে দুটো বোতলের সাথে একসঙ্গে লাগিয়ে নেব। দেখতে থাকো, সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা কিন্তু বাড়িতে এটা করে নিতে পারো। আর এই রকম ছোট ছোট টিপস দেখতে গেলে আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো, সুন্দর করে ফেভিকলের আঠা একটু কিন্তু সময় লাগে, একটু হাওয়ার মধ্যে বসে এটা সুন্দর করে করতে হবে। তো দেখো, আমি পুরো দুটো বোতলকে এই একটা লেসের সাহায্যে, এই লেসটা দিয়ে পুরোটা আটকে নেবো। তোমরা চাইলে, আবারও বলছি, তোমরা চাইলে এটা কিন্তু ব্ল্যাক মানে ওই টেপ দিয়েও করে নিতে পারো, কারণ টেপের গায়ে আঠা থাকে, এই টেপ দিয়েও কিন্তু এটা আটকে নিতে পারো। তো আমি এই লেসের সাহায্যে দুটো বোতল কিন্তু একসঙ্গে আটকে দিলাম, কোনোভাবে কিন্তু অন্য কোনোভাবে জোড়া দিলাম না। তোমরা কিন্তু দুটো বোতল এমনি জোড়াও দিয়ে নিতে পারো। তো দেখো, লেসের সাহায্যে ওপরটা আটকালাম, এবার নিচটা আটকালাম, এবার ওপরটাও কিন্তু একইভাবে ওপরটা আটকে নেব। এইভাবে লেস দেওয়াতে দেখতে যেমন সুন্দর হবে, আমার বোতল দুটোও কিন্তু একসঙ্গে আটকে যাবে। আর তাতে আমার সংসারের অনেক জিনিস, কাঁটা চামচ, চামচ থেকে শুরু করে অনেকটা জিনিস এর মধ্যে এঁটে যাবে। দুটো বোতলকে আমি একসাথে কাজে লাগাতে পারবো। তো দেখো, আমি লেসটা দিয়ে ওই ওপরটা আর নিচটা সুন্দর করে আটকে নিলাম। এই ফেভিকলের দাগগুলো যখন শুকিয়ে যাবে তখন যেগুলো সাদা লাগছে সেগুলো কিন্তু আর লাগবে না। দেখো, আটকে নিয়েছি, এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ এটা শুকানোর জন্য একটু সময় দিতে হবে। তো দেখো, এই দুটো শুকাতে শুকাতে আমি যে ওপরের পাটটা রয়েছে, মুখের পাটটাও কিন্তু ফেলে দেবো না, ওটা দিয়েও কিন্তু আমি একটা কাজ করব। তো দেখো, এটা একটু শুকাতে শুকাতে আমি ওপরের মুখের কাজ দুটোতেও কিন্তু এখানে কিন্তু আমি রেড টেপ লাগিয়ে নেবো। এখানে কিন্তু লেস লাগাবো না, তোমাদের দুটো পদ্ধতিই দেখিয়ে দিচ্ছি। আবার বোতলগুলো যদি তোমরা মনে করো গলার থেকে নিয়ে পুরোটা নেবে, তাতেও নিতে পারো। আমি পেটেরটুকু বাদ দিয়েছি, আমি ছোট ছোট করেছি, তোমরা চাইলে এটা বড়ও করে নিতে পারো, মানে পুরো বোতলটাই তোমরা দুভাগে ভাগ করে নিতে পারো। তো দেখো, রেড টেপের সাহায্যে আমি এটাতে, যেহেতু একই কালার, আমি রেড টেপ লাগিয়ে দিলাম। এবার আমার কাছে একটা স্টিকার রয়েছে, স্টিকার না, এটাও একটা টেপ। সেই টেপটা ভাবলাম আরেকটু সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলে, এই মুখগুলো আটকে দিলে দেখতেও সুন্দর লাগবে। আর এর ওপরেও আমি দিয়ে দিলাম যাতে এর অর্গানাইজারটা, এটা দুটো বোতলও শক্তভাবে আটকে যাবে, দেখতেও সুন্দর হবে। একটু ডেকোরেশনের জন্য আবার একটা টেপ লাগিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কোনো স্টিকার, ফুল আটকে দিতে পারো, দেখতে সুন্দর লাগার জন্য, যে যেমন পারো। তো দেখো, এই স্টিকারটা লাগিয়ে দিলাম দেখতে একটু সুন্দর লাগার জন্য।
এবার আবার ওই টেপটা নিয়ে আমি আর একটা বোতলের যে মুখের দিকটা তার যে নিচের দিকটা সেই জায়গাটাতেও আটকে দিলাম, আটকে দিয়ে সুন্দর করে কেটে নেব। তো দেখো সুন্দর করে আমি রান্নাঘরের এর আগে অনেক অর্গানাইজার বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নিশ্চয়ই তোমরা উপকার পেয়েছো। বা আমাদের রান্নাঘরটা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর করে আমরা প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিতে পারি। তো দেখো দুটো স্টিকার লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে এইবার আমাদের তো অনেক কন্টেনার বাড়িতে আসে, সেই কন্টেনারের যে মুখগুলো সেগুলোও কিন্তু আমরা ফেলে দিই, সেটাও ফেলে না দিয়ে সেই ফেভিকল দিয়ে এর মুখ দুটো লাগিয়ে এই যে কন্টেনারের ঢাকনাটা সেটা ফেলে না দিয়ে সেই ঢাকনাটার উপরে আমি এই মুখ দুটো লাগিয়ে নেবো, তাতে দেখতেও সুন্দর লাগবে এবং এটা কিন্তু বসে থাকবে, তাহলে মানে নড়বে না। তো দেখো এই দুটো আটকে নিয়েছি, এবার চলে যাব সোজা রান্নাঘরে এবং দেখাবো তোমাদের কীভাবে ব্যবহার করেছি। তো দেখো আমার বাড়িতে মানে রান্নাঘরে যত ছুরি কাঁচি চামচ কাঁটা চামচ কাঁচি আছে সব জিনিস কিন্তু এর মধ্যে সুন্দর করে আমি রেখে দিতে পারি এবং রান্নার প্রয়োজনে গ্যাসের পাশেই রাখবো, যাতে আমরা রান্নার সময় আমরা এটা পেয়ে যাই। তো কেমন লাগলো আজকে আমার টিপসটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার আসছি অন্য কোনো টিপসের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।